প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকেই। তোমরা কালকের ব্লগে দেখেছো যে দীপ্তর বায়নাতে আমরা পৌঁছে গেছিলাম ইস্কন মন্দিরে। হ্যাঁ, এটা মায়াপুর ইস্কন একদমই নয়, এটা আমাদের কাছেই ইউপিতে প্রয়াগরাজের যে ইস্কন মন্দিরটা, সেখানে মন্দিরটা একটুখানি ছোট হলেও কিন্তু একেবারেও ছোট নয়, মিনি মায়াপুর বলা যায়। ব্লগটা দেখার অনেক অনুরোধ রইল তোমাদের। শেষ, এবার ফেরার পালা। আর এখন না ফিরলে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। আসলে আমাদের এখান থেকে আধা ঘন্টা মতো লাগে, তো সেই জন্য একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে আসা। তো এখানে প্রসাদ নিয়েছিলাম। প্রসাদে ছিল কারি, যেটা আমি এই প্রথম খেলাম। অনেক দিনের ইচ্ছা ছিল, তো এখানে এসেই যে পাবো প্রসাদ হিসাবে, সেটা সত্যিই জানা ছিল না। আর সত্যি জানো তো, আমার সেদিন সকাল থেকে একটু ইস্কন যাওয়ারই ইচ্ছা হচ্ছিল, কিন্তু ভাবলাম না ওখানেই যাই মুভি দেখতে। কিন্তু আলটিমেটলি ওই যে ঈশ্বর যদি শুনতে পায়, হয়তো কোনো না কোনোভাবে ঠিক পূরণ হয়ে যায়। তোমরা কি বলো? যাওয়ার একটুকুও মন নেই, কিন্তু যেতে তো হবেই। আমার সত্যিই যেতে ইচ্ছা করছিল না। আমার মাঝে মাঝে মনে হয় আমি ইস্কনে কেন না চলে যাই। সত্যি একটা অদ্ভুত টান আমি অনুভব করি, জানি না কেন। আর বেরিয়েছি, আর যদি এরকম নিরামিষ ফুচকা পাওয়া যায় সামনে, মন্দিরেরই দোকান ছিল একটা, দই বড়া ফুচকা বিক্রি হচ্ছিল, তো আমরা শুধু ফুচকাটাই নিলাম। আর প্রচণ্ড রিজনেবল রেটে বিক্রি হচ্ছিল, তো সেই জন্য আমরা ফুচকাটা নিয়ে নিলাম। আর এই দুষ্টুগুলো কতগুলো বেলুন ওদেরকে কিনে দেওয়া হয়েছে, দিদিভাই দিয়েছে কিনে, তো সেগুলো নিয়ে ওরা আনন্দে খেলে যাচ্ছে। আর এই যে জলটা দেওয়ার সিস্টেমটা আমার এখানে বেশ ভালোই লাগলো। গ্লাসে করে দিয়েছিল, যার যারটা শেষে নিয়ে খেয়ে নাও, কারোর হাতেরটা খেতেও হবে না, কোনো অসুবিধা নেই।
তো আমরা 4 প্লেট অর্ডার করে নিয়েছিলাম 4 জনে, পুচকুগুলো আর খায়নি। তো আবার হয়তো আসবো কোনো দিন। আমি ইসকনে আসতে ভীষণ ভালোবাসি, আবার আসবো আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে আসবো আমি আবার ইসকনে। আর একটু সকাল সকাল আসার ভীষণ ইচ্ছা, তোমাদের গোশালাটা দর্শন করাতে পারলাম না, পেছনে অনেকটা বড়, সেটা একটু দেখানোর ইচ্ছা ছিল কিন্তু হলো না। কিন্তু তারপরে আমরা চলে আসলাম এখানে যমুনার ঘাটে, একদম ঠিক পাশেই। বলে কৃষ্ণ কালো যমুনা আর কৃষ্ণের সম্পর্ক, তো এই মন্দিরটাও একদম যমুনা নদীর পাড়েই অবস্থিত। আর এটা ঠিক কী ঘাট আমি কাউকে জিজ্ঞেস করতেও পারলাম না সেখানে, আর আমি জানিও না। এটা অনেক পুরনো দিনের কোনো ওয়াচ টাওয়ার টাইপের লাগলো, হয়তো ব্রিটিশ আমলেরই হতে পারে। ইটগুলো দেখে অন্তত তাই মনে হচ্ছিল, অনেক পুরনো কিন্তু লোক বসবাস করে। আর চারপাশটা এত সুন্দর, এত সুন্দর, জানি না এটা কোনো রাজা মহারাজার আমলে তৈরি কিনা, কিন্তু এইটা এত সুন্দর লাগলো, নাকি পরে তৈরি করা হয়েছিল আমি সত্যিই জানি না। আর বন্ধুরা, যারা প্রয়াগরাজ আসবে ঘুরতে, সামনের বছর কুম্ভ মেলা আছে, মহাকুম্ভ মেলা, খুব সুন্দর একটা মেলা। তোমরা যারা যারা আসবে অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে দেখা করার চেষ্টা করব, আর এইসব জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর এই যে এখান থেকে যমুনার পাড়ের দৃশ্য সত্যি অসাধারণ, অসাধারণ একটা দৃশ্য। কালো যমুনার তীর, সাথে রাধাকৃষ্ণ মন্দির, আর কি লাগে। তো দিদিভাইরা ওইখানে চলে গেছিলো, আমি একটু দূর থেকে ভিডিও করছিলাম। তো তারপরে এতটাই রাত হয়ে গেছিলো, এবার সত্যিই ফেরার পালা। তোমাদের দাদা বারবার বলছিল চলো এবার ফিরে যায়, তো সেই জন্য ফিরতেই হলো। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার সব নতুন ভিডিওগুলো তোমাদের কাছে রোজ দিন পৌঁছে যেতে পারে। চলো, যমুনার এই কালো সৌন্দর্য দেখতে দেখতে আজকের মতো বিদায় নিলাম। সকলে খুব ভালো থেকো।